সাহাবী নামাজ পড়েন, নবী রুকুতে যান তো সাহাবীও রুকুতে, নবী সেজদায় সাহাবী সেজদায়, নবী হাসেন সাহাবী হাসেন, নবী কাঁদেন সাহাবী কাঁদেন, নবী হজে সাহাবীও সাথে, নবী জিহাদের ময়দানে সাহাবীও সঙ্গী। আমাদের আমল সাহাবীদের সাথে মিলবে কর্তিকা। সূরা হাশর 18 নম্বর আয়াত, যে আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে বড় মায়া করে একটা ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এই ডাকটা মালিকের বড় মায়ার ডাক। কুরআন আল কারীমের মধ্যে আল্লাহ ঈমানদারকে কোথাও ডেকেছেন ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহাল ইনসান, ও মানুষ। কোথাও ডেকেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা। হযরত মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি বলেন, এই দুই ডাকের মধ্যে অনেক পার্থক্য। কি পার্থক্য? বলে আমরা আমাদের সন্তানকে ডাকার ক্ষেত্রেও এই পার্থক্যগুলো করি। আমরা আমাদের সন্তানকে কখনো নাম ধরে ডাকি, এই আব্দুল্লাহ, কথার কথা। তো সন্তান অজানা একটা আশঙ্কায় থাকে যে সম্ভবত বাবা রেগে আছেন, ডাকের নমুনা তো ভালো না। কিন্তু কখনো কখনো বাবা সন্তানকে ডাকেন, বাবা আর সন্তানের যে সম্পর্ক, ওই সম্পর্ক ধরে কি আব্বু, তো সন্তান বুঝে আমার বাবা আমাকে মায়া করে ডাক দিছে। ঠিক আল্লাহ তাআলা যখন ডাকেন ও মানুষ, যেন আল্লাহ নাম ধরে ডাকলেন, হয়তো রেগে আছেন, কিন্তু আল্লাহর সাথে বান্দার যে সম্পর্ক, ওই সম্পর্ক ধরে যখন ডাক দেন, ও ঈমানদারেরা, তো বুঝতে হবে আমার মালিক আমাকে বড় মায়া করে ডাক দিয়েছে। আমি যে আয়াতে কারিমা পড়েছি সূরা হাশরের, এই আয়াতে আল্লাহ বড় মায়া করে ডাক দিয়ে দুইটা কথা বলেছেন। আল্লাহ কি বলেন? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। ও ঈমানদারেরা, আল্লাহকে ভয় করো। 2 নম্বর হুকুম, ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। প্রত্যেকটা মানুষের উচিত তার আখিরাত নিয়ে চিন্তা করা। আমার আখিরাতের পুঁজি কি, কামাই কি, সম্বল কি? এই চিন্তা শুধু শ্রোতারা করবে, বক্তাবাদ না। শুধু মুসল্লিরা করবে ইমামবাদ, শুধু মুরিদরা করবে পীর সাহেববাদ না। আল্লাহ বলেন প্রত্যেকটা মানুষের চিন্তা করা উচিত, আমি তো আমার মালিকের সামনে দাঁড়াবো। আমার মালিক যখন জিজ্ঞেস করবেন তুই কি আনছস, তো আমি মালিকের সামনে কি পেশ করব? আমার পুঁজি কি, কামাই কি, আমার সম্বল কি? আপনারা তো মনে মনে ভাবছেন যে সেই পুঁজির জন্যই তো এখানে আসছি, তাই না? আমরা এখানে কেন আসছি? আখিরাতের চিন্তায় না দুনিয়ার কোনো ধান্দা আছে? আখিরাতের চিন্তায়। কিন্তু দোস্ত, আখিরাতের চিন্তা যেভাবে করা দরকার, যতটুকু করা দরকার, আখিরাতের প্রস্তুতির হিসাবে যা করা দরকার, যতটুকু করা দরকার, আমাদের তা হচ্ছে কিনা, না ত্রুটি আছে, ঘাটতি আছে, বিচ্যুতি আছে, বুঝবো কেমনে? বুঝবো কেমনে? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য, আমাদের উপর দয়া করছেন। দয়া কি? আমাদের সামনে মডেল রাখছেন, নমুনা, হযরতে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদেরকে, যে তুমি তোমার ঈমানকে সাহাবীদের ঈমানের সাথে মিলাইয়া দেখো। যদি দেখো তোমার ঈমান সাহাবীদের ঈমানের সাথে মিলে, তো বুঝবা তোমার ঈমান ঠিক আছে। যদি না মিলে তো বুঝবা ঘাপলা আছে, ঠিক করে নাও। কথা কার? হ্যাঁ, একটু কথা বলেন, আমি শেষ করব। বলেন, আল্লাহ বলছেন, فَإِنْ آمَنُوا بِمِثْلِ مَا آمَنْتُمْ بِهِ فَقَدِ اهْتَدَوْا وَإِنْ تَوَلَّوْا فَإِنَّمَا هُمْ فِي شِقَاقٍ
তুমি তোমার তাকওয়াকে সাহাবীদের তাকওয়ার সাথে মিলাও। কেন মিলাবো? তো আল্লাহ যেন বলছেন, বান্দা কেন মিলাবা? কারণ সাহাবীদের তাকওয়ার পরীক্ষা আমি নিয়েছি, আমি দেখেছি ওই পরীক্ষায় ওরা পাস। তোমারটা যদি ওদের তাকওয়ার সাথে মিলে যায় তো তুমিও পাস। কথা কার? আল্লাহ বলছেন, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। তো আবার একটু আমার সাথে যুক্ত হন, আপনারা বলেন আমাদের আমলকে কাদের আমলের সাথে মিলাইতে হবে? সাহাবায়ে কেরাম চিনেন তো না? নবী আলাইহিস সালামের সঙ্গীরা, সোজা কথা। ওই যে হুজুরদের কিছু জটিল পরিচয় আছে সাহাবীদের, ইমানের সাথে নবীকে দেখছেন, ওই ইমান সহ মৃত্যুবরণ করেছেন, এই অনেক কথাবার্তাগুলো আপনারা বুঝবেন না। সহজভাবে বলেন, সাহাবী কারা? আল্লাহর নবীর সঙ্গীরা। দেখেন, সাহাবীদের সাথে আমাদের আমল হুবহু মিলবে না, এটাও মাথায় রাখা। এটা কিভাবে সম্ভব? আমি আপনি মুত্তাকি, এই সাক্ষী আমাদের বউ দেয় না। পিসাবের বউ পিসাবের কাছে মরি দেয় না, কত মারিছিনি। আর সাহাবী মুত্তাকি, এই সাক্ষী আল্লাহ নিজে দিয়েছে। মিলবে কোত্থেকে? আমি আপনি রুকু সেজদা করি, শিখিয়েছেন আমাদের মা বাবা, আমাদের ওস্তাদ। সাহাবী রুকু সেজদা করেন, শিখিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি আপনি নামাজ পড়ি, আমাদের ডাইনে বামে ফাসেক ফুজ্জার, আমরা নিজেরাও অপরাধী। সাহাবী নামাজ পড়েন, নবী রুকুতে যান তো সাহাবীও রুকুতে, নবী সেজদায় সাহাবী সেজদায়, নবী হাসেন সাহাবী হাসেন, নবী কাঁদেন সাহাবী কাঁদেন, নবী হজে সাহাবীও সাথে, নবী জিহাদের ময়দানে সাহাবীও সঙ্গী। আমাদের আমল সাহাবীদের সাথে মিলবে কোত্থেকে? তাইলে এতক্ষণ কি বললেন আপনি? সাহাবীদের আমলের সাথে, ইমানের সাথে, তাকওয়ার সাথে মিলাইতে বললেন। তো আমাদের বড়রা বলেন কি জানেন? যে আসলে হুবহু মিলবে না। করণীয় হচ্ছে তুমি সাহাবীদের আমলের, তাদের যে অবস্থা ছিল এর কাছাকাছি যাওয়ার চেষ্টা করো। সোনার অক্ষরে লিখে রাখার মতো বড়দের একটা কথা, সেটা হচ্ছে দুনিয়ার জিন্দেগিতে সাহাবীদের যত কাছাকাছি আসতে পারবো, হাসরেও সাহাবীর তত কাছাকাছি উঠতে পারবো। হিসাব সোজা। এখন সাহাবীরা আমাদের থেকে দূরে ছিলেন কত? আখিরাতের চিন্তায়। আমাদের চিন্তা সাহাবীদের চিন্তার মধ্যে ফরক কি? আমাদের আমল সাহাবীদের আমলের মধ্যে ফরক কি? ছোট্ট একটা উদাহরণ দিয়ে বলে আমি ফিনিশিং দিয়ে চলে যাব আমার ভাইকে মাইক্রোফোন দিয়ে। দেখেন, ছোটবেলায় আমরা লেখাপড়া করছি, খেলাধুলাও করছি। একটু খেলছেন না? মুফতি সাহেব কথা কন না। মুফতি সাহেবও খেলছে, তো আমার চিন্তা কি? আরে ভাই, যখন খেলছি তখন তো হজরত মাওলানা হাসান জামিল আসিলাম না, তখন তো আসিলাম হাসাইন না। হাসাইন না খেললে তোর সমস্যা নাই। লেখাপড়াও করছি, খেলাধুলাও করছি। এখনকার বাচ্চারাও লেখাপড়া করে, খেলাধুলাও করে। তা আমাদের সাথে এখনকার বাচ্চাদের পার্থক্য কোথায়? সূক্ষ্ম একটা গভীর পার্থক্য খেয়াল করেন। আমরা করতাম লেখাপড়া, আমি আমার জামাতে বরাবর ফার্স্ট হয়েছি। আমরা করতাম লেখাপড়া, ফাঁকে ফাঁকে খেলতাম। আর এখনকার বাচ্চারা চায় সারাদিন মোবাইল টিপবে, খেলবে, এটা ওইটা ওইটা, ফাঁক পাইলে পড়বে। কথা কন ঠিক? সাহাবীদের সাথে আমাদের মৌলিক পার্থক্যের পয়েন্ট এটা কি? সাহাবায়ে কেরাম ও দুনিয়ার কাজ করেছেন, আখিরাতের কাজও করেছেন। আমরাও দুনিয়ার কাজ করি, আখিরাতের কাজও তো করছি। এই যে আজকে আসছি, আখিরাতের কাজ। তা আমাদের সাথে সাহাবীদের পার্থক্য কোথায়? ওই পয়েন্ট ওইটাই, আগেরটা। সাহাবায়ে কেরাম করতেন আখিরাতের কাজ, ফাঁকে ফাঁকে করতেন দুনিয়ার কাজ। আর আমরা করি দুনিয়ার কাজ, ফাঁকে ফাঁকে করি আখিরাতের কাজ। এই যে গ্যাপটা,
এই গ্যাপটাকে যতটা কমানো যাবে দুনিয়ায়, ইনশাআল্লাহ হাসরেও সাহাবীর তত কাছাকাছি উঠতে পারবো ইনশাআল্লাহ। এই জন্যে দোস্ত মুহতারাম, আসছেন যেহেতু একটা কথাই বলে যাই, নিজেকে দুনিয়াদার বানায়েন না, আর যাই করেন। এই বাবুরা কথা বলে না, ঠিক আছে, বড় হুজুরা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আরে আমাদের পোলাপান্ডে কাছে যায় ধমক দেওয়া লাগে না, আসেন আপনি, এরা মাদ্রাসায় পড়ে, এরা এই ইশারাই যথেষ্ট এদের জন্য, আলহামদুলিল্লাহ। মাদ্রাসার ছাত্র এরা, এমন করলেই যথেষ্ট। আর ভিতরে হজম হইয়া কলিজা অর্ধেক গেছে, শেষ হইয়া পানি শুকাইয়া গেছে। এরা তরবিয়ত পাওয়া, আলহামদুলিল্লাহ। আমরা শুধু পড়াই না, আমরা পড়াই তো 10 ঘন্টা, আরে তরবিয়ত দেই 14 ঘন্টা। বলে ঘুমান না, এই ঘুমানোর সময় চিন্তা লাগে ঠিক মতো ঘুমাইলো কিনা। অনেকে চিন্তা করে টাকা পয়সা লয় হুজুররা, পড়াইয়া যায় যাচ্ছিনি, কোরআন পড়াইয়া টাকা নেওয়া, ফতুয়া দেয় বহু মানুষ। পড়ায় কতক্ষণ, পাহারা দেয় কতক্ষণ? তুমি একটা মানুষ বাচ্চা পালার জন্য একজন মানুষকে রাখো, দেখো কত টাকা দেওয়া লাগে। তুমি মাদ্রাসায় কত টাকা দাও? হুজুর শুধু পড়ায় না, ওর ব্রাশ করা হইতে নিয়ে, খাওয়া হইতে নিয়ে, টয়লেট গোসল সব খেয়াল করে, 24 ঘন্টা ওকে নিয়ে ফিকির করে। খালি পড়ানোর টাকা দাও? ফতুয়া দেওয়া সহজ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর, মাদ্রাসাগুলো এই জাতির জন্য অনেক বড় নিয়ামত। হাই মালিক, তো বলতেছিলাম নিজেকে দুনিয়াদার বানায় না, আখিরাতের চিন্তা করে। পুঁজি কি? দুনিয়া কামানোর নাম দুনিয়াদার না, এটা মাথায় রাখেন। সাহাবীদের মধ্যে ধনী সাহাবী ছিলেন না ছিলেন না? ছিলেন। হযরত ওসমানের চেয়ে বড় ধনী হয়ে গেছি আমরা। তাবুকের যুদ্ধে নবী আলাইহিস সালাম চাঁদা চাইছেন, চাঁদা। আপনার এখন চাঁদা চাইলে তো পকেট থেকে 100 টাকা বেরিব না। হযরত ওসমান তাবুকের যুদ্ধে চাঁদা কি দিয়েছেন জানেন? 300 ওট বোঝাই করা সামান নিয়ে নবীর কাছে পৌঁছে। 300 ওট, 1-2টা না, এত বড় ধনী ছিলেন। দুনিয়া থাকা, দুনিয়া কামানো দুনিয়াদার না। দুনিয়াদার হচ্ছে যে দুনিয়া কামানোর সময় আখিরাতের ফিকির থাকে না, আমার এই কামাই আমার আখিরাত বরবাদ করছে না, তো এই চিন্তা যার নাই সে দুনিয়াদার। আমাদের হযরত মাওলানা বাজি আল্লামা নূর হোসেন কাসিমি রহিমাহুল্লাহ আমাদের কলিজার মানুষ ছিলেন। মুরব্বী কাকে বলে দেখেন, বড় কাকে বলে, মুখলিস আলেম কাকে বলে। আমরা একবার কয়েকজন, আল্লামা মামুন ভাই সহ, আইয়ুব ভাই সিলেট, হুজুরের কাছে গেছি যে হুজুর একটা বিশেষ গ্রুপের ব্যাপারে, যে হুজুর ওদেরকে নিয়ে একসাথে একটু কাজ করা যায় কিনা, আপনি ডাক দিলে আসবে। তো হুজুর আমাদেরকে একটা কথা বলছেন, বাজি হালুয়াই আর ফিদাই একসাথে হয় না। এটা আপনারা বুঝবেন না, ব্যাখ্যা দিলে বুঝবেন। হুজুররা বুঝে গেছেন, হালুয়াই আর ফিদাই একসাথে হয় না। হালুয়াই মানে হালুয়া খাওয়া মৌলবি, যারা হালুয়া খায়। আর ফিদাই মানে উৎসর্গকারী মৌলবি। তা আমি অনেক চিন্তা করছি, হালুয়াই আর ফিদাই পার্থক্য কি? তো ওইটার যেই ব্যাখ্যা আসছে, দুনিয়াদার আর আখিরাতওয়ালার পার্থক্য ব্যাখ্যা ওইটাই। হালুয়াই মানে ওই মাওলানা যে নিজের দুনিয়ার জন্যে আখিরাত বরবাদ করে, নিজের জন্যে আখিরাত বরবাদ করে। আর ফিদাই ওই মাওলানা যে আখিরাতের জন্যে নিজেকে শেষ করে, যে দ্বীনের জন্যে নিজেকে শেষ করে, যে দ্বীনের জন্যে দুনিয়া শেষ করে। আর যে দুনিয়ার জন্যে দ্বীন শেষ করে তাকে বলে হালুয়ার মৌলবি। হালুয়া দুনিয়াদারকে, যে দুনিয়া কামাইতে যায় আখিরাতের চিন্তা করে না, সে দুনিয়াদার। আর আখিরাতওয়ালাকে, যে আখিরাতের জন্যে দুনিয়া ধ্বংস হোক শেষ হোক কোনো পরোয়া করে না। আপনাদের কাছে আমাদের চাওয়া ওইটাই, দুনিয়া কামান সমস্যা নাই। সাহাবীরাও ছিলেন অনেক বড় ধনী, কিন্তু চাই আমরা দুনিয়াদার হয়েন না, কেউ দুনিয়াদার হয়েন না। একটা উদাহরণ দিয়ে আমি আমার কথা শেষ করব। আমি দুনিয়াদার কিনা, আখিরাতের জন্য আমি প্রস্তুতি নিচ্ছি কিনা, আমাদের বড়দের একটা চমৎকার উদাহরণ আছে। এই উদাহরণটা আয়না হিসাবে নিজের সামনে রাখবেন, দেখেন নিজের চেহারা এই উদাহরণে ওঠে কিনা।
বড় বনার দুনিয়া জিফা তালিবুহা কিলাব। ওলামারা আছেন যেহেতু যেন ঝামেলায় আমি না পড়ি এই জন্যে বলে দেই। আমরা জানি এটা একটা হাদিস, কিন্তু মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ তিনি তার কিতাবে লিখেছেন যে না, এটা প্রচলিত জাল হাদিস, হাদিস হিসাবে প্রচার পাওয়া গেছে, হাদিস না, তবে কথাটা অনেক দামি, ওজনওয়ালা। কথাটা কি? দুনিয়া হচ্ছে মৃত্যু জন্তুর মতো, ধরেন বুঝানোর জন্য বলি মরা গরু। কি মরা গরু চিনেন না? ভোক্তা কুত্তা। আমার সাথে সবাই বলেন তো, একটু প্যাঁচ লাগাইতে হইব আমার। মরা গরু খায় কে? কুত্তা। বলেন না সবাই, বলেন একটু কথা কট। মরা গরু খায় কে? আরো জোরে। সবাই না বললে প্যাঁচ লাগবে না। মরা গরু খায় কে? আপনাকে এখনো তাল আসে নাই না? আমাকে শেষ করার সময় হয়েছে। কন, মরা গরু খায় কে? ঘিউরে মরা গরু শকুন খায় না? কথা বলেন। আরে নাই আছে বেটা, তুই বুড়া, তুই কি বুঝছস? পোলা পাইনি বুড়া করে জিগাইছি। এই শকুনে মরা গরু খায় না? না খায়। খায়। শিয়ালে তো খায় না। খায় তো, শকুন খায়, শিয়াল খায়, কুত্তাও খায়, খালি দোষ কুত্তার কেন? এইটাই হলো বোঝার জিনিস। কুত্তার মধ্যে এমন কিছু বদ স্বভাব আছে যার কারণে কুত্তা আসামি, অন্যরা আসামি না। বলে সেই বদ স্বভাবগুলা কি? ধরাইয়া দিই, একটু বুঝেন। এটাকে আয়না মনে করেন, নিজেকে মিলান, যদি মিলে যায় তবা করেন। বলেন, শকুন মরা গরু কখন খায়? রাতে না দিনে? পোলাপাইন শকুন দেখে নাই, মুরব্বীরা কন। মরা গরু কখন খায়? রাতে না দিনে? বুঝা গেল শকুনের মরা গরু খাওয়ার একটা টাইম টেবিল আছে, যখন তখন খায় না। শিয়াল মরা গরু কখন খায়? রাতে না দিনে? বুঝা গেল শিয়ালেরও মরা গরু খাওয়ার একটা টাইম টেবিল আছে। এবার বুঝে শুনে জবাব দেন তো, কুকুর কখন খায়? রাতে, দিনে, সবসময়? আমি যেভাবে বলি ওইভাবে বলেন তো, মজা লাগবে আপনাদের। বলেন, যখন পায় তখন খায়। যখন পায়। বুঝা গেল কুত্তার মরা গরু খাওয়ার কোনো, বলেন বলেন। বড় বনের মানুষ, তুমি দুনিয়া কামাও, কোনো সমস্যা নাই, কিন্তু রাত নাই, দিন নাই, 24 ঘন্টা শুধু দুনিয়া দুনিয়া দুনিয়া। নামাজ নাই, তিলাওয়াত নাই, জিকির নাই, তাসবিহ নাই, মা বাবার খিদমত নাই, সন্তানের খবর নাই, সারা দিন শুধু দুনিয়া দুনিয়া দুনিয়া। তাইলে বুঝতে হবে তোমার মধ্যে আর কুত্তার মধ্যে কোনো পার্থক্য নাই। বুঝতেছেন কথা? শকুন দেখবেন মরা গরুর খবর পাইলে, আচ্ছা এটা পরে আসি, আরেকটা ফাঁকে মনে পড়ছে, ওইটা বলি। ব্যাখ্যা ব্যাখ্যা কুত্তায় কেন আসামি? বলেন তো, শকুন মরা গরুর গোস্ত খায় না হাড্ডি খায়? আপনারা জানেন না? গোস্ত খায়। তো বলেন কথা কর। শিয়ালও গোস্তই খায়। বলেন তো কুত্তায় কি খায়? গোস্ত হাড্ডি সবই খায়। কি পাইলাম? কুত্তার স্বভাব, যেটা খাওয়ার জিনিস গোস্ত ওইটাও খায়, যেটা খাওয়ার জিনিস না হাড্ডি ওইটাও খায়। বড় বনের মানুষ, আল্লাহ তোমাকে মাল দিয়েছেন দুই রকম, একটা হালাল আর একটা হারাম। তুমি যদি হালালও খাও, যা খাওয়া যায়, হারামও খাও, যা খাওয়া যায় না, তাইলে বোঝা গেল তোমার মধ্যে আর কুত্তার মধ্যে কোনো পার্থক্য নাই। শেষ আরেকটা, ওই যে লাস্টে আনছি, এটার এই জন্যে বলবো কি বলবো না চিন্তায় আছি, কারণ বললে আবার অনেকের কষ্ট লাগতে পারে। হ্যাঁ, কই কি সাহস আছে মানুষের? পরে ভেজাল লাগলে লাগবে না, তাহলে তো আমার বলাটা সহি হইব না, কারণ ভেজাল লাগার জন্যই তো বলবো, নাহলে বুঝলাম যে আমি বুঝাইতে পারি নাই। কারণ আসামির যদি কষ্টই না লাগে তো আমার বলাটা ঠিক হয় নাই। শকুন দেখবেন মরা গরুর খবর পাইলে আসমানের উপর খালি চক্কর মারে, দেখছেন? কেন? অমিছিল করে, আশেপাশের দোস্ত বন্ধু আপনজন সবাইকে ডাকে, আয় আয় খাওন পেয়েছি। দূরের শকুন মিছিল দেখলেই বুঝে আরে শাহবাগের কারবার। শাহবাগে মিছিলের পরে বিরিয়ানি দেয়, ওরাও বুঝছে ওই মিছিল আছে মানে নিচে মরা গরুর তিহারি আছে। সব শকুন আইসা ওই মিছিলে যোগ দেয়, সবাই একসাথে নাইমা মিলেমিশে খায়, ঝগড়া করে না।
শিয়াল মরা গরুর খবর পাইলে মাগরিবের পর থেকেই চিৎকার শুরু করে, হুক্কা হু খাওন পাইছি জলদি আহো। কুত্তার খবর কি? কুত্তার চেয়ে 20 গুণ বড় মরা গরু। কুত্তা জানে লেজটা খাইলে ওর পেট ভরে যাবে, খাইতেও পারবে না, কিন্তু কুত্তার স্বভাব হইল খাবে খাবে আর ডাইনে বামে তাকাবে। যেই দেখবে দূরে আরেকটা কুত্তা দেখা যায়, খাওয়ার আই খাই দিবে দৌড়ানি। কথা বলেন? এরে দোস্ত, কুত্তা যেমন কাউরে ভাগ দিতে চায় না, এই সমাজও এই স্বভাবের মানুষের অভাব নাই। বলে কেমনে? বাবা ইন্তেকাল করেছেন, এখন দেখবেন জি, এই জি এর আওয়াজ কমে যাবে। এখন দেখবেন ঠিকের আওয়াজ কমে যাবে, আগে থেকে কইয়া রাখলাম মনে রেখে। বাবা ইন্তেকাল করেছেন, বড় ভাইয়ের কাছে বাবার রেখে যাওয়া সব সম্পদ। বোন আসছেন, ও ভাই আমার অংশটা আমারে বুঝাইয়া দে। শরীয়ত বোনের অংশ দিছে কি দেয় নাই? কথা কন, দিছে না দেয় নাই? বড় ভাইয়ের কাছে আসছে, ও ভাই আমার অংশ আমারে বুঝাইয়া দে। এমন জালেম বড় ভাই এই সমাজে আছে, বোনরে সম্পদ না দিয়া তারে দে দৌড়ানি। ঠিকের আওয়াজ তো কমে গেছে, আসামি আছে, আসামি আছে। এই জন্য আগে কইছি, এবার দেখবেন ঠিকের আওয়াজ কমে গেছে। ছোট ভাই আসছে, ও ভাই আমার অংশ আমারে বুঝাইয়া দে। জালেম বড় ভাই ও ছোট ভাইরাও দেয় দৌড়ানি। এত চিকিৎসা করাইলাম বাপ মা, রেশম আসিলি কই? আরে বলে কি বলে না, সরকার টাকা দেয় রাস্তা করার জন্যে। আপনাকে রাস্তা তো মাশাল্লাহ সুন্দর, কিন্তু বহু এলাকায় গেলে দেখা যায় মাশাল্লাহ গাড়ি খালি নাছে। কথা কন? সরকার বরাদ্দ দিছে রাস্তা বানানোর জন্যে, নেতার টাকা মাইরা যায় বিদেশ যায় বাড়ি বানায়, কারো হক দিতে চায় না। যদি কেউ অন্যের হক না দিয়া নিজের খালি পেট ভরতে চায়, বুঝতে হবে ওর সাথে আর কুত্তার সাথে কোনো পার্থক্য নাই। আস্তে একটা দুনিয়াদার। কথা কন ঠিক কিনা? এই যে আয়নাটা দিলাম, এবার আয়নায় নিজের চেহারা মিলাই দিই আমি। কুত্তার যেমন টাইম টেবিল নাই, আপনারও কি দুনিয়া কামানোর টাইম টেবিল আছে? না নামাজ রোজার খবর নাই, খালি সারাদিন দুনিয়ার পিছনে দৌড়ান। যদি কারবার এটা ফিটিং হয়ে যায় তো বুঝবেন আমার লগে আর কুত্তার লগে কোনো পার্থক্য নাই। কুত্তার যেমন হালাল হারাম বাজ বিচার নাই। হালাল হারাম মানে যারা খাওয়ার জিনিস গোশত, খাওয়ার জিনিস না হাড্ডি, দুইটাই খায়। আপনিও কি হালাল হারাম দুইটাই খান না বাজ বিচার করেন? যদি বাজ বিচার না করেন তো বুঝতে হবে কুত্তার সাথে আপনার সাথে কোনো পার্থক্য নাই। কুত্তায় যেমন কাউকে ভাগ দিতে চায় না, একা সবটা খেতে চায়, ভোগ করতে চায়। আপনার স্বভাবও কি তাই? অন্যের হক দিতে চান না। যদি ওই মানসিকতার হন, আল্লাহর কসম বুঝতে হবে আপনার সাথে আর কুত্তার সাথেও কোনো পার্থক্য নাই। এই জায়গায় সাহাবীদের সাথে আমাদের পার্থক্য। সাহাবায়ে কেরাম সব সময় এই চিন্তাগুলা করেছেন। তারা দুনিয়ার ফাঁকে ফাঁকে আখিরাতের কাজ করেন নাই, আমরা যেমনটা করি। সাহাবায়ে কেরাম করেছেন আখিরাতের ফাঁকে ফাঁকে দুনিয়ার কাজ। হালাল হারাম, যেটা হারাম হয়েছে তো হয়েছে, জিন্দিগিতে ধরেন নাই। হকের ব্যাপার, আরে অন্যের হক মারা দূরের কথা, আনসার সাহাবীরা নিজের হক ছাইরাই তো মুহাজির বাইরে দিয়ে দিছে। যুদ্ধের ময়দানে পানি খাইতে চাইছে, পাশ থেকে আরেক ভাই পানি বলছে দিয়ে দিছে, পরের ভাই পানি চাইছে উনি আবার দিয়ে দিছে। শেষ পর্যন্ত যাইতে যাইতে তিনি শহীদ। আগের জন্যে পানি ফেরত দিছে দেখে সেও শহীদ, তার আগের জন্যে পানি দিছে সেও শহীদ। নিজের অন্যের হক মারবে থাক দূরের কথা, মৃত্যুর সময়ও তারা নিজের হকটা আরেক ভাইকে দিয়ে দিছে। সাহাবী তার নাম। নিজের জীবনকে সাহাবীদের মতো গড়তে পারলে তো বুঝবো ইনশাআল্লাহ সাহাবীদের সাথে আমাদের হাসর হবে। ওই যে বড়দের কথা বলেছিলাম, দুনিয়ার জিন্দেগিতে সাহাবীদের যত কাছাকাছি পৌঁছতে পারবো তো আল্লাহ তাআলা হাসরেও ওই দুনিয়ার আমলের বরকতে আমাদেরকে হাসরেও সাহাবীদের কাছাকাছি ওঠার ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে আখিরাতের জন্য পুরোপুরি প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করেন।